হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো, সকাল সকাল উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে একটু বাইরে চলে এসেছি। আর বাইরে এসে দেখো গোলাপটা কি সুন্দর ফুটেছে। তো আমিও দেখলাম, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর সকালবেলায় ফুল দেখতে কার না ভালো লাগে বলো। এদিকে দেখো জবা ফুলও ফুটেছে, তো পুজোর জন্য একটা ফুল তুলে নিলাম। না হলে কিন্তু মাম্মা মামার কাছে ফুল রাখতে দেয় না। তো ফুল কিন্তু পুজোর জন্যই লাগে। আমার গাছের ফুল যদি আমার ঠাকুরেরই পায়ে পড়ে তো কতই না ভালো হয় বলো। তো ফুলগুলো তুলেই ফেললাম। আর এদিকে দেখো ছটকে গাঁদা ফুটেছে, রক্ত গাঁদা। তো কয়টা রক্ত গাঁদা ফুলও তুলে নিলাম। বাড়িতে যদি তোমার সবসময় ফুল থাকে তো ভালোই হয়, কিন্তু বলো পুজোর কিন্তু কোনো অসুবিধা হয় না। আর ফুল কিনে পুজো দিলে কিন্তু সেই পরের দিন বাসি ফুল দিয়ে পুজো দিতে হয়, সেটা কিন্তু খুব একটা ভালো লাগে না, কিন্তু উপায় না থাকলে মাঝে মাঝে কিন্তু এটা করতেই হয়। এদিকে দেখো পুজোর বাসনগুলো মেজে নিয়ে তারপরে আবার তুলসী মন্দিরটাও ধুয়ে দিলাম। তোমাদের তো বলেছি তুলসী মন্দিরটা কিন্তু এখনও আমাদের কমপ্লিট হয়নি, তো করতে হবে। আর এদিকে দেখো আমার কিন্তু ফুল তোলা এখনও কমপ্লিট হয়নি। তোমাদের দাদাভাই একটু চা করে দিয়ে আসলাম, তো ভাবলাম চলো পুজোর বাসনটা আগে মেজেই নিই, তারপরে আমি আবার ফুল তুলতে লেগে গেছিলাম। তো যাই হোক, দেখো আবার ঘরে চলে এসেছি, এসে আবার একটু ভাতটাও বসিয়ে দিলাম, কারণ ওই দিকে হ্যালো বন্ধুরা, দেখো আজকে ডাল করেছি। তো তোমাদের দাদাভাই বললো একটা ডিমের অমলেট করে দিতে, তো একটু ডিমের অমলেট করে দেবো তোমাদের দাদাভাইকে। তা দেখো একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর একটু লঙ্কা দিয়ে দিলাম। কথা বলিস না। আমি পেঁয়াজ খুব একটা দিই না, ডিম ভাজা কিন্তু এমনি খেতে এক টেস্ট আর পেঁয়াজ দিলে আর এক রকম টেস্ট। তো আজকে একটু ভাবলাম চলো পেঁয়াজ দিয়েই দিই। তোমাদের দাদাভাইকে এই ডিমটা ভেজে দেবো। আর দেখো তোমাদের দাদাভাইয়ের ভাতও বেড়ে নিয়েছি, এখনও সবজি দেওয়া কমপ্লিট হয়নি। দেখো সবজিও দিয়ে দেবো। তো চলো ঝটপট করে ডিমটা দিয়ে দিই আর ভাজাটা করে নিই। থেকে ডিম বের করে ভাজতে গেলে না লেগে যায়। চলো ডিমটা ভেজে নিই ঝটপট করে, আর অনেকটাই দেরি হয়ে গেছে। ডিম ভাজার তেল কম দিলে না হয়ে যায়। তো যাই হোক, তো চলো ডিমটা ভেজে ভাতটা দিয়ে নিই তোমাদের দাদাভাইকে। দেখো বন্ধুরা, আজকে কিন্তু প্রচুর জামা কাপড় কাচাকাচি করেছি। এই কাচাকাচি করে নিয়ে তারপরে স্নান করে নিলাম। এই দেখো, দেখেছো? দেখো কত জামা কাপড় কাচাকাচি করে নিয়ে দেখো স্নান করে নিয়েছি। আর মামাকে তো আনতে যেতে হবে, ওই জন্যই স্নান করে নিলাম। এই দেখো কত জামা কাপড় দেখেছো, এক গাদায় দেখো দুখানা কাপড় শুকিয়ে গেছে, কাপড়গুলো শুকিয়ে গেছে। তো এখানে ভাঁজ করে রেখে দিয়েছি আর একটু রোদ পাক। আর এখানে দেখো কত জামা কাপড়, আর দারুণ রোদ হয়েছে কিন্তু, জানো তো, খুব সুন্দর রোদ। এইদিকেও আছে দেখো, এই দেখো এইদিকেও দেখেছো কত জামা কাপড়, এই দেখো। তো দেখো এখন একটু রোদ্রে বসে রয়েছে। আর আজকে মাথাটা না শ্যাম্পু করে নিয়েছি, কারণ প্রচুর জামা কাপড় কাছাকাছি করেছি, তো ওই জন্যে জামা কাপড় কাছাকাছি করলে না মাথায় একটা মানে সার্ফের গ্যাজা ট্যাজা যায়, তো ওই জন্যে মাথা ঘষে নিলে ভালো হয়। আবার সন্ধ্যা মন্দা দিতে হবে, পুজো দিতে হবে। তো যাই হোক, এখন মামামকে একটু পরে আনতে যাব, দেরি আছে, ওই জন্য চুলটাও শুকিয়ে যাবে। তো ওই জামা কাপড়গুলো কিন্তু সব ভাঁজ করতে হবে, তারপর জায়গাটা জায়গায় রাখতে হবে। জামা কাপড় কাচলেই কিন্তু হলো না, তারপরে কিন্তু অনেক কাজ থাকে, সেগুলোকে গুছিয়ে জায়গাটা জায়গায় রাখাটাই কিন্তু বড় কাজ। তো যাই হোক চলো, এদিকে দেখো এই গাছটায় কিন্তু ফুল ফুটছে অল্প অল্প করে। দেখো কয়টা ফুল ফুটেছে, আর এইগুলো অল্প অল্প করে ধরেছে। তোমাদের দাদাভাই না এবার ভালো ফুলের চারা আনতে পারিনি, ফুলগুলো মানে সেইভাবে বড় হলো না। অনেক বড় বড় হয় এইগুলো, জানো তো, প্রতিবার লাগায় ভীষণ বড় বড় হয়। তো চারাগুলো এবার মনে হচ্ছে না খুব একটা ভালো, ছটকে গাদার চারা, বড় গাদার না। তো যাই হোক, আমি এবার যাইনি, তো ওই জন্য আর ভালো চারা আনতে পারিনি। এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, কারণ পাশের বাড়ি আজকে একটা ছোট্ট বাচ্চার জন্মদিন আছে, 1 বছরের জন্মদিন। তো আমি রেডি হয়ে গেছি আর গিফটও নিয়ে নিয়েছি। তো তো দেখো আমরা কিন্তু নেমন্তন্ন বাড়িতে চলেও এসেছি। আর এসে দেখো সব দেখি ওকে 5 তরকারি ভাত দিয়েছে, আর সবাই মিলে ওকে আশীর্বাদ করছে। তো দেখতে কিন্তু ভালোই লাগে বলো, এই অনুষ্ঠানগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, জানো তো। তো যাই হোক, সবাই ওকে আশীর্বাদ করছে, খুব কিউট কিউট বাচ্চা। তো খুব শান্তভাবে বসে আছে, দেখো একটুও কিন্তু দুষ্টুমি করছে না। তো যাই হোক, ওকে এখনও ভাত খাওয়ায়নি, মুখে তুলে দেবে। তো দেখতে কিন্তু দারুণ লাগছে। আর ওদের অনেক রিলেটিভও এসছে, সবাই এখানে দাঁড়িয়ে অনুষ্ঠানটাকে দেখছে, আমরাও দেখছি।
বেশি বড় করে করেনি, ছোটোখাটোর মধ্যে। আর এখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছিল কিন্তু ডেকোরেশনটা। তো যাই হোক, দেখো ও দাদু আশীর্বাদ করছে এখন। তো যাই হোক, দেখো আমরা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি, সেইভাবে প্যান্ডেল করেনি, ঘরোয়াভাবে করেছে। তো তা যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নেব। এখন সব জায়গা করছে খাওয়া দাওয়ার জন্য, তো আমরা বাইরে সবাই দাঁড়িয়ে একটু গল্পগুজব চলছিল। তো দেখো এখানে কিন্তু খেতেও দিয়ে দিয়েছে, আর আমি বেশি ছবি তুলতে পারিনি, তো যেটুকু তুলেছি তোমাদেরকে দেখালাম। তো চিকেন করেছিল, মাছ, ডাল, সবজি যা যা থাকে এইসবই করেছিল। আর দেখো মাম্মাম আর ওর দাদু চলে আসলো বাড়িতে। তারপরে দেখো আবার সন্ধ্যাবেলায় আবার আমাদেরকে ডাকলো যে এখন পুচকু বেবিটার কেক কাটা হবে। দুপুরবেলায় অনেক লোকজন ছিল, তো ওই অনেকটা ঝামেলাও ছিল, ওই জন্য কিন্তু সন্ধ্যাবেলায় কেকটা কাটা হয়েছে। তো আমাদেরকে ডাকলো, আমরা চলে আসলাম। এসে দেখি পুচকু বেবিটার কেক কাটা হচ্ছে। তো দেখো কি কিউট লাগছে, ও কিন্তু কেকের দিকে তাকাচ্ছে না, ও সবার দিকে তাকিয়ে আছে, বেশ লাগছিল দেখতে। তো দেখো আমরাও একটু কেক টেক খেয়ে বাড়ি চলে আসলাম। হ্যালো বন্ধুরা, দেখো সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন রাত কিন্তু প্রায় 11:15 হয়ে গেছে। তো আমারই কিন্তু খাওয়া কমপ্লিট হয়নি, তো আমি খাবার নিয়ে বসে পড়েছি। তো আমি একটা রুটি খাবো আজকে। তো এই দেখো রুটি আর ডিমের অমলেট নিয়ে বসে পড়েছি এখানে ছোট্ট একটা প্লেটে। তো একটা রুটি খাবো, এখানে কিন্তু একটা রুটি আছে, তোমরা দেখে আবার মনে করো না যে অনেকগুলি রুটি। এই দেখো মাম্মাম ছিঁড়ে ফেলেছে রুটিটা, দেখো মাম্মাম রুটিটা ছিঁড়ে ফেলেছে। আর একটা ডিমের অমলেট নিয়ে বসে পড়েছি। তো আমার কিন্তু ডিমের অমলেট দিয়ে রুটি খেতে দারুণ লাগে। তো মামামও খাবে বলছে, ওই দেখো মামামও চলে এসছে, ঠিক আছে, মামামও খাবে। তো রুটিটা ছিঁড়েও ফেলেছে। আর বেশি কিছু খাবো না, সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ঘড়িতে 11টা বেজে গেছে, 15 মিনিট ফাস্ট আছে। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। মাম্মাম খাবে বলছে, মাম্মামকে একটু দিই। মাম্মাম কিন্তু দুধ রুটি খেয়েছে, না মাম্মাম দুধ রুটি খেয়েছে, তবুও বলছে খাবে। তো এখানে দেখো খেজুরের গুড়ও আছে, কিন্তু গুড় খাবো না, আমার খুব একটা গুড় খেতে ভালো লাগে না। দরজাটা টেনে দাও তো। এই দেখো, এই দেখো খেজুরের পাটালি গুড় আছে, ছোলা গুড় আছে, কিন্তু আমি গুড় দিয়ে রুটি খেতে, আমি গুড় খাওয়াটাই পছন্দ করি না। খেজুরের গুড় একটু ছোলা গুড় হলে ভালো লাগে, তাছাড়া ভালো লাগে না। তো চলো কথা বেশি না বাড়িয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি, না হলে ডিম ভাজা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটুও খেতে ভালো লাগে না। তো চলো খেয়ে নিই।